বৈকুণ্ঠে যদি কেউ নারায়ণের সেবা করে 60,000 বছর, আর যদি কেউ সাধু সঙ্গ করে, শুদ্ধ ভক্তের সেবা করে 1 মুহূর্তের জন্য, দুটো সমান। এটা পুরাণে বর্ণনা করা হচ্ছে। 60,000 বছর বৈকুণ্ঠে সেবা নারায়ণের, আর 1 মুহূর্ত সাধু সঙ্গের ফল হচ্ছে সেই ফল। এই বিষয়ে একটি পুরাণে একটি সুন্দর ঘটনা আছে। সেই ঘটনা আপনাদের সবাইকে আমি শোনাবো, যে সাধু সঙ্গ কত প্রভাবশালী এবং কত আনন্দময় এবং কত উপকারী আমাদের সবার জন্য। তা আমরা সবাই জানি যে অম্বরীশ মহারাজ, যার কথা বলা হচ্ছে শ্রীমদ্ ভাগবতম, অম্বরীশ মহারাজ অনেক বড় ভক্ত ছিলেন, ভগবানের শুদ্ধ ভক্ত ছিলেন। তিনি সর্ব অবস্থায় ভগবানকে স্মরণ করতেন। সবে মন কৃষ্ণ পদারবিন্দয়ো বাচামসি বৈকুণ্ঠ গুণানুবর্তনে। এই সুন্দর সুন্দর বক্তব্য যেগুলো আমরা বিভিন্ন জায়গায় উল্লেখ করি, সেগুলো সবকিছু হচ্ছে কি না এই মহান ভক্তের মুখ নিঃসৃত অম্বরীশ মহারাজ। তো অম্বরীশ মহারাজের একজন ভাই ছিল। সেই ভাই কিন্তু একদম অম্বরীশ মহারাজের বিপরীত, যে সবসময় 4 নিয়ম ভঙ্গ করত। কিন্তু নারদ মুনি হচ্ছেন আরেকজন পরম বৈষ্ণব। নারদ কথার অর্থ জানেন কি? যেরকম জলদ মানে হচ্ছে যে জল দান করে, জলদ মানে জল দান করে। আর নারদ মানে কি? যিনি নারায়ণকে দান করেন, নারায়ণকে যিনি দান করেন তিনি হচ্ছেন নারদ। যেমন মেঘের নাম জলদ, তিনি জল দেন, ঠিক সেরকম ভাবেই নারদ মুনি কি করেন? নারদ মুনি বাজায় বীণা রাধিকা রমন নামে। তিনি সবসময় বীণা বাজাচ্ছেন। হ্যাঁ, তিনি বীণা বাজাচ্ছেন কেন? রাধিকা রমন নাম, রাধিকা রমন, রাধিকা রমন, রাধিকা রমন। তিনি নারদ মুনি কি করেন না নারায়ণকে তিনি দান করেন আমাদের সবার কাছে। নারদ মুনি যখন দেখলেন যে এইরকম একজন বিশাল রাজা, এত বড় ভক্ত অম্বরীশ মহারাজ, তার ভাইয়ের এই অবস্থা, তিনি যতবার নারদ মুনি সেই ভাইয়ের কাছে যান, ততবার সেই ভাই করে কি নারদ মুনির পেছনে মানে কৌতুক করে, তাকে 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 হাস্যরসে হাস্য করে। নারদ মুনি তবুও কিন্তু তাকে ছাড়েন না। কেন ছাড়েন না? তার কারণ তার দয়া হয়েছে তার উপরে। এরকম অবস্থায় তিনি যখন বুঝতে পেরেছেন এই তো জমালয়ে যাবেই, জম ছাড়া এর গতি নেই, তখন তিনি করেছেন কি? তিনি বলেছেন, এই তুমি যখন যমরাজের কাছে যাবে, তুমি একটা প্রশ্ন করবে যমরাজকে। যমরাজকে প্রশ্নটা করবে কি না, 1 মুহূর্ত সাধু সঙ্গের ফল কি? 1 মুহূর্ত সাধু সঙ্গের ফল, এটা আমার মাথার মধ্যে উনি ঢুকিয়ে দিয়েছেন। তো কিছুদিন পরে যাই হোক মৃত্যুবরণ করেছে, আর নরকে যাওয়ার জন্য গেছে। চিত্রগুপ্ত যে গেছে, সে চিত্রগুপ্ত তখন তার খাতা দেখেছে, খাতা দেখে বিশাল বড় হিসেব করেছে যে ওরে বাবা রে বাবা, কি ভয়ঙ্কর এর ইতিহাস, একে তো এক্ষুনি নরকে পাঠাতে হবে, দেরি করে লাভ নেই, তা নাহলে এখানে অসুবিধে হয়ে যাবে, শিগগিরই পাঠাও, শিগগিরই পাঠাও। তখন কিন্তু যমরাজ বলেছেন, তিনি কিন্তু একজন মহাজন, হ্যাঁ সেই মহাজন যমরাজ বলেছেন, না, প্রত্যেককে একটা সুযোগ দেয়া হয় নরকে যাবার আগে, তার যদি কোনো প্রশ্ন থাকে তার উত্তর আমি দেব। তখন তিনি বলছেন যে আমার একটা প্রশ্ন আছে। হঠাৎ ওর মনে পড়ে গেছে নারদ মুনির সেই প্রশ্নটা। তখন সে বলছে, সেই আত্মা তখন সে বলছে যে আমার একটা প্রশ্ন আছে যমরাজ। বলছে বলুন। আর বলছে আমার প্রশ্নটা হচ্ছে 1 মুহূর্তে সাধু সঙ্গের ফল কি? 1 মুহূর্তে সাধু সঙ্গের ফল। তো যমরাজ বলছেন, এই রে, যমরাজ চিত্রগুপ্তের দিকে তাকাচ্ছে, চিত্রগুপ্ত যমরাজ দিকে তাকাচ্ছে, বলছে কি করি, এটা তো আমি ঠিক জানি না। যে ঠিক আছে, কোনো অসুবিধে নেই, আমাদের বড়দার কাছে চলো। বড়দাকে না, বড়দা হচ্ছে শিবজি। তো কৈলাসে গেছে, ওই অম্বরীশ মহারাজের ভাইকে নিয়ে গেছে কাছে, শিবের কাছে। আর যমরাজও গেছেন। যমরাজ গেছেন শিবের কাছে, শিবের নাম পঞ্চানন, 5টা মাথা। তাকে জিজ্ঞেস করেছে, মহাদেব আপনার কাছে এসেছি, প্রণাম টনাম করেছে, বাঞ্ছা কল্প তরুভস্ত কৃপা সিন্ধু দেবচনাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ওটা আমার একটা প্রশ্ন আছে। সে প্রশ্নটি কি না, 1 মুহূর্ত সাধু সঙ্গের ফল কি? কারণ এই আত্মা জিজ্ঞেস করছে। তখন শিবজি তার মাথায় হাত দিয়ে বসে পড়েছেন, বলছে আইরে, আমি তো জানি না 1 মুহূর্তে সাধু সঙ্গের ফল কি, কি করব? বলো চলো আমাদের আরেকজন মহাপুরুষের কাছে যাই, মহান ব্যক্তিত্বের কাছে যাই। তো ব্রহ্মলোকে গেছে। ওই আত্মা
তার সঙ্গে গেছে যমরাজ, তার সঙ্গে গেছে শিবজি, গেছে কোথায়? ব্রহ্মলোকে। তো ব্রহ্মাকে জিজ্ঞেস করেছে, ব্রহ্মার আবার 4টে মাথা, সে 4টে মাথাতেও হাত দিয়ে তিনি কিছুতেই বুঝতে পারছেন না যে কি বলবেন। বলছে না আমি তো জানি না, তাহলে কি করা যায়? বলছে একমাত্র এক এবং অদ্বিতীয়ম, যিনি হচ্ছেন পূর্ণ পুরুষোত্তম ভগবান। ওম পূর্ণমদ পূর্ণমিদাৎ পূর্ণাৎ পূর্ণাৎ মুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ईश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादिरादि गोविंद सर्व कारण कारणम। नमो ब्रह्मण्य देवाय ओ ब्रह्मण्य हिताय च जगद्रीताय कृष्णाय गोविंदाय नमो नमः। সেই গোবিন্দের কাছে, নারায়ণের কাছে গেছে, বৈকুণ্ঠে গেছে। বৈকুণ্ঠে গেছে কে কে? বৈকুণ্ঠে গেছে সে অম্বরীশ মহারাজের ভাইয়ের আত্মা, মানে ও সূক্ষ্ম শরীরে, যমরাজ, শিবজি আর ব্রহ্মাজি, 4 জনকে নিয়ে বৈকুণ্ঠে প্রবেশ করেছে। এবং ওনারা আছেন বলে, শুদ্ধ ভক্ত বলে বৈকুণ্ঠে ও প্রবেশ করে গেছে। নারায়ণের কাছে গিয়ে হাত জোড়ে ভগবান শুয়ে আছেন। শুক্লাম্বরধরম বিষ্ণু শশিবর্ণম চতুর্ভুজম, চতুর্ভুজ শঙ্খচক্র গদা পদ্ম ধারণ করে ভগবান অপূর্ব তার রূপ। নমো পঙ্কজ নাভায় নমো পঙ্কজ মালিনে নমো পঙ্কজ নেত্রায় নমস্তে পঙ্কজাঙ্গ্রে কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ। সবাই সেখানে প্রার্থনা করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই প্রার্থনা করছে, সবাই দণ্ডবোধ করছে। এই সময় এই 5 জন ঢুকেছে। 5 জন কে কে? ওই আত্মা, শিবজি, ব্রহ্মাজি আর শিবজি, ব্রহ্মাজি আর তারপরে যমরাজ, সবাই মিলে প্রবেশ করেছে। এই 4 জন প্রবেশ করেছে। নারায়ণকে প্রণাম করে বলছেন, নারায়ণ দেখছেন সবাইকে দেখে খুশি হয়েছেন। প্রসন্ন বদনাম বিষ্ণু, প্রসন্ন বদন সবসময় ভগবান। তিনি দর্শন করেছেন কমল নয়ন, তিনি চোখ দিয়েছেন পুণ্ডরিকাক্ষ। তিনি যেই চোখ ঘুরিয়ে দিচ্ছেন, বলো কি চাই? প্রভু একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? 1 মুহূর্তের সাধু সঙ্গের ফল কি? তখন ভগবান বলছেন, তোমরা এখনো বুঝতে পারোনি 1 মুহূর্ত সাধু সঙ্গের ফল কি? না, আপনি যদি একটু বুঝিয়ে দেন। বলছে দেখো, 4 জন মহাজনকে নিয়ে এই আত্মা বৈকুণ্ঠে প্রবেশ করে গেছে, নারদ মুনির সঙ্গ লাভ করেছিল বলে 1 মুহূর্তে। এবার কিন্তু আর ফিরবে না এখান থেকে, আমার কাছেই থাকবে। বৈকুণ্ঠে একবার তো প্রবেশ করলে আর ফেরে না। এটাই হচ্ছে 1 মুহূর্ত সাধু সঙ্গের ফল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ।